তো গতদিন আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা এই 4টি বিষয়ের পরে সুন্দর করে ভেঙে ভেঙে ক্লাস করা দেখিয়েছিলাম। তো ইতিমধ্যে আমাদের যোগ শেষ হয়েছে, বিয়োগ শেষ হয়েছে। আজকে আমাদের 81 নম্বর পৃষ্ঠায় আমাদের যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কটা গুণের অঙ্ক। কিসের অঙ্ক? গুণের অঙ্ক। তো এখন আমরা সেই গুণ করব। তো আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, আমরা বোর্ডে আবারও ফিরে যাব। দেখেন, প্রথমে লিখলাম যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ। তাহলে আমরা দেখেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা এই চিহ্নগুলো বসিয়েছি। তো চিহ্নগুলো বসানোর পরে এবার দেখেন আমরা এখানে 24 একটি সংখ্যা লিখব আর নিচে 27 একটি সংখ্যা লিখব। একটি লিখলাম 24 আর একটি লিখলাম 27। তো আমরা এই 24টাকে কিভাবে ভাঙতে পারি গুণের মাধ্যম দিয়ে? 24টা আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি দেখেন। তাহলে আমরা এখন এখানে আসলাম 4 6 24। তাহলে আমরা কি করলাম? 4 6 24, 4 6 কি 24, 4 6 24। আর এবার আমরা 3 8টা 24। তাহলে কি করতে পারি? 3 8টা 24, 3 8টা 24। তাহলে 4 6 24 আমরা দিয়েছি, 3 8টা 24 আমরা দিয়েছি। তাহলে আর আমরা কিভাবে ভাঙতে পারি আপনারা বলতে পারবেন? এবার দেখেন আরো ভাঙা যাবে। এটা হচ্ছে 12 গুণ 2, 12 দুগুণে 24, 12 দুগুণেও 24। তাহলে দেখেন 4 6 24, 3 8টা 24, 12 দুগুণে 24। যদিও আমরা 12 আপনাদেরকে 12 ঘরের নামটা পড়াইনি, আমরা 10-এর ঘরে পর্যন্ত নামটা পড়িয়েছি, তাই না? তো আমরা এখন এখানে যদিও আমরা অঙ্কের জন্য দেখাচ্ছি, কিন্তু আপনারা এটা বুঝে নেন ভালো করে। এখন দেখেন এখানে আরো আমরা ভাঙতে পারবো। কিভাবে ভাঙতে পারবো? যে 3 গুণ 2 ইন্টু 4। তাহলে কি হলো? এবার দেখেন 3 দুগুণে 6, 4 7 24 হয়েছে। এবার দেখেন আরো ভাঙতে পারবো আমরা। কিভাবে ভাঙতে পারবো? 4 গুণ 2 ইন্টু 3 হয়েছে। তাহলে এখন দেখেন 3 8টা এখানে 24, দেখেন 4 দুগুণে 8, 3 8টা 24। তাহলে দেখেন এখন আমরা এখানে কত ভাবে ভাঙলাম। একটি 24 অঙ্ককে 4 6 24, 3 8টা 24, 12 দুগুণে 24, 3 দুগুণে 6, 4 গুণ 4 এইভাবে দিয়ে দেখেন 24 হয়েছে। তারপর দেখেন 4 দুগুণে 8, 3 8টা 24। তাহলে আমরা এই 24 ভেঙেছি, তাই না? এখন আমরা 27, আমরা যে লেখাটা লিখেছিলাম 27, তাই না? তাহলে এই 27টাকে আমরা ভাঙবো কিভাবে? 3। তাহলে আমরা এখন ভাঙবো 3 ইন্টু 9। তাহলে কত হবে? 27। তাহলে আর কি ভাঙা যাবে বলেন? আর ভাঙা যাবে? আরও ভাঙা যাবে। কিভাবে ভাঙা যাবে দেখেন, 3 গুণ 3 ইন্টু 3। দেখেন 3 3 9, 3 9 27 ভাগ দিয়েছেন। তো আমরা 27কে এই দুইটা ভাবেই ভাগ নিতে পারি। 3 9 27 আর 3 গুণ 3 গুণ 3 সমান সমান 27। তো এখন আপনারা খুব বোর্ডের দিকে ভালো করে খেয়াল করবেন। সবাই বোর্ডের দিকে খেয়াল করেন। দেখেন ইতিমধ্যে আমি আপনাদের 2টি সংখ্যা কিভাবে গুণ করে ছোট ছোট করে ভেঙে গুণে রূপান্তর করেছি এবং গুণ অঙ্ক শেখার যে সহজ কৌশল সেইটা আমি আপনাদের বোর্ডে শিখিয়েছি। তো এখন ছোট ছোট করে এইভাবে আমরা 20 পর্যন্ত বা 30 পর্যন্ত সংখ্যাগুলো ক্রমান্বয়ে এইভাবে গুণ করব। তো এখন এইভাবে যদি আমি আপনাদেরকে দেই, আপনারা কি করতে পারবেন? করতে পারবেন না? কেউ বললো করতে পারবেন না, ওই যে ওই পাশে শ্যাম বললো করতে পারবে না। তাহলে আপনি বুঝতে পারেননি। যদি বুঝতে না পারেন তাহলে আমরা আবারও বলছি যে আমরা একটি সংখ্যা বোর্ডে লিখব। যদি 9 লিখি, 9টাকে আমরা কয়ভাবে ভাঙতে পারি সেইটাই আমরা গুণ। তারপরে ঠিক আছে 3 3 9, আর কোনো 9-এর ভাঙার অপশন নেই। 12, 3 4 12, 6 দুগুণে 12, তার
হ্যাঁ, এই 9 অক্ষে 9 আমাদের ধরবো না, আমরা ভাঙা শিখবো। তো ঠিক আছে, তো এখন দেখেন আমাদের এই যে এখন যে 81 পাতার আমরা অঙ্কগুলো শিখবো, আমরা কিন্তু আস্তে ধীরে এইভাবে শিখে ফেলবো। তো এখন প্রতিদিন আপনারা বাড়িতে যেয়ে এইভাবে করা শিখবেন, ঠিক আছে? সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দিলাম, আপনারা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন, মনে থাকবে তো? ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।